ফাইনালি আশ্রমে আজকে সমাজ সেবায় একটু মগ্ন আমি। তো তোমরা যদি আসো অবশ্যই তোমার সঙ্গে দেখা হচ্ছে, চলে আসো গাইস। আমি এখন একটু খেতে আছি বাড়িতে, তো তাই এখন আবার বেরোচ্ছি। গাইস আমি ফাইনালি চলে আসলাম রামকৃষ্ণ মিশন মানে আশ্রমে, আর সবকিছু শেয়ার করছি বস, কারণ ভিডিওটা আজকে ছোট্ট বানাবো, ক্লিপটা শর্ট থাকবে। অনেকে মনে করা গাইস ইউটিউবার হওয়া এত সোজা, বাট এতটা না, অনেক চাপ গাইস। সবার সামনে এইভাবে কথা বলতে লাগে, মানুষ কে কি ভাবছে সেটা কিন্তু ভাবলে আবার হবে না, কারণ আমাকে তোমাদের ক্যামেরার সামনে একটা স্পষ্টভাবে পরিষ্কার ক্লিন বলতে হবে। লাইব্রেরি, তোমরা কিন্তু এখান থেকে অনেক রকমের বই কিনতে পারবে। যারা তোমরা স্বামী বিবেকানন্দ বা মহান পুরুষদের বই পড়তে চাও, এই লাইব্রেরি থেকে তোমরা নিতে পারো, কারণ এখানে সব কিছু পাওয়া যায়। ফাইনালি চলে আসলাম রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম আশ্রমে, মানে এখানে আজকে বস অনুষ্ঠান চলছে, সেটা হচ্ছে বড় উৎসব। এখানে আছে আমার ভাই, আরে ভাই ফেসটা দেখা ভাই, এখানে আমার মিতা। বাকিগুলা কোথায় গেছে আমি জানি না, দাঁড়া বস চশমাটাকে লাগাই। আজকে বহুত ঝামেলা হচ্ছে, এত ঝামেলা ব্লগ করা যাবে না। এখানে বস রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন বক্তৃতা, তাৎক্ষণিক অনেক সেলিব্রিটি মানুষরা রয়েছেন, আর এখানে কিন্তু তারা ছোটখাটো বক্তব্য রাখে। আমরা এখন যাচ্ছি বস ওইদিকে, যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এটা হচ্ছে বস প্রসাদের লাইন, দেখো কত বড় গাইস, এত ক্রাউড। তোমরা যদি প্রসাদ খেতে যাও তাহলে তো তোমাদের ওখানে যেতে হবে, তাই না? আমিও খাবো, বাট এখন আমি লাইনে দাঁড়াচ্ছি না। ইয়েস বস, কারণ আমাকে তো কাজ করতে হবে, যেটা আমার কাজ। এখানে কিন্তু হাজার হাজার দর্শক মানে প্রসাদ খেতে আসে, কারণ আশ্রমের প্রসাদ কিন্তু প্রচুর টেস্টি হয়, হেলদি হয়। কারণ এরকম প্রসাদ হয়তো তোমরা কোথাও পাবে না বস, কারণ এত টেস্টি হয়। তার জন্য তো এত ক্রাউড, মনে হয় এখনো 10,000 লোক প্রেজেন্ট লাইনে দাঁড়িয়ে আছে। আর গাইস যেহেতু প্রসাদ খাবো লাইনে দাঁড়িয়ে, তো How are you, sir? আপনি ফার্স্ট টাইম, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ফর ইউ। প্রসাদটা খাবার জন্য কিন্তু বাইরে থেকে অনেকজন আসে, কারণ এটা শুধু শাহরিগি নয়, নর্থ বেঙ্গল থেকে প্রচুর লোক আসে। আর এই আশ্রমটা কিন্তু মানে প্রসাদের জন্য এবং বড় উৎসবের জন্য কিন্তু মানে ফেমাস হচ্ছে গাইস। প্রসাদ ফাইনালি পেয়ে গেলাম, আর এখন আমরা এই প্রসাদটা খাবো বস। এই প্রসাদটা আশ্রম ছাড়া আর এই টেস্টটি কোথাও পাবে না বস, কারণ এই প্রসাদটার টেস্টটাই আলাদা গাইস। যাই হোক অনেকজনের সাথে কিন্তু আজকে দেখা বস, কারণ আজকে কিন্তু এই প্রসাদটা খাবার জন্য কম করে হলো 50,000 মানে 50,000 পিপল আসছে এখানে গাইস। আর গাইস তোমরা কিন্তু আজকে আশ্রমে 2025 অনেকে আসছো, বাট একটা কোশ্চিন যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন কিন্তু 1959 সালে স্থাপিত হয় স্বামী ধ্রুবানন্দ মহারাজের আমলে, যেটা কিন্তু আমারও জন্মের আগের। আর এই ইনফর্মটা পাওয়া যাচ্ছে হিস্ট্রি থেকে, মানে রামকৃষ্ণের হিস্ট্রি থেকে। আশ্রম দেখতেছো এরকম ফটো তুলছে, কারণ যেহেতু মা শারদার। আর আজকের এই বিশেষত অনুষ্ঠানটি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মজয়ন্তীর উপলক্ষে, মানে এটা প্রতি বছর হয় এপ্রিল মাসে, এবারও হচ্ছে গাইস। আর এই তো দেখতেই তো পারলে